কি সে ফারজানা? আখিরা বা একটা খুশির খবর আছে। কি? ওই যে কয়েকদিন আগে আমি উপজেলা ব্যাংকে চাকরির লেগে একটা ইন্টারভিউ দিছিলাম না, ওই ইন্টারভিউতে আমি পাশ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ। তাইলে তোমার চাকরিটা হয়ে গেছে? চাকরি হয় নাই, ইন্টারভিউতে পাশ করছি। ম্যানেজারে কিছু টাকা দিলেই চাকরিটা হয়ে যাব। তুমি ইন্টারভিউতে পাস করছো, চাকরি পেতে টাকা লাগবে কেন? বুঝোস না কেন টাকা দেওয়া লাগবো? ঘুষ ঘুষ চাইতেছে ওরা। আর আজকাল ঘুষ ছাড়া কোনো চাকরি বাকরি হয় নাকি? আম্মা একদম ঠিক কথা কইছে। সবই তো বুঝলাম, কিন্তু কয় টাকা লাগবো? 5 লাখ টাকা। এই ঘুষের 5 লাখ টাকা আমি কই পামু? জোগাড় করবা? আমি তো বিয়ার পর থেকে তোমার কাছে এই পর্যন্ত কোনোদিন কিছু চাই নাই। এক কাপড়ে আমার বাপের বাড়ির তন পলায় এসে তোমারে বিয়া করছি, স্বর্ণ গয়না টাকা পয়সা কোনোদিন কোনো কিছু চাই নাই। যা খাওয়াইছো তাই খাইছি, যেমনে রাখছো অমনে রইছি। এখন আমার সুখের লেগে, আমার স্বপ্ন পূরণের লেগে তুমি 5টা লাখ টাকা জোগাড় করতে পারবা না? আমারে কয়টা টাকা লোন তুলে দিতে পারবেন? লোনের ব্যবস্থা করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, কত টাকা লোন নিতে চাস? ভাই 5 লাখ। এই বেটা, এই কর সাত দোকানদারি আর লোন নিতে চাস 5 লাখ টাকা? আরে বেটা, তোর এই যে দোকানের ভিডে, বাড়ির ভিডের কাগজপত্র সবকিছু ব্যাংকে জমা দিল তো তোর 50,000 টাকার উপরে দিব না। সেলিম, তোর জমি আমার পছন্দ হয়েছে, দাম কত দিতে হবে সেটা বল। রাস্তার পরের জমির তো দাম একটু বেশি, আপনি জানেনই। আপনি 2 লাখ করে কাঠা দিয়েন। দূর বেটা, তোর মাথা খারাপ নাকি? এটা কি মেন রাস্তার জমি? এটা গ্রামের ভিতরে রাস্তার জমি। এইসব রাস্তার পাশের জমির কোনো বেল নাই। তোর আমি 80,000 টাকা কাঠা দিব। কি কোন ভাই, এই জমির দামে তো কম হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, 2 লাখ করে লাগবো না, আপনি 1.5 লাখ করে দিয়েন কাঠা। আচ্ছা ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা কাঠা দিব। বিক্রি করবে কিনা চিন্তা ভাবনা করে আমার জানাইস। তুমি টাকা জোগাড় করে ফেলাইছো? এই জায়গায় 5 লাখ টাকা আছে, ব্যাংক ম্যানেজারে দিয়া চাকরিতে জয়েন করে হলাম। আমি তোমার বইলা বুঝাইতে পারুম না। থ্যাংক ইউ মা। আম্মু তো কাজে যাইতেছি, কাজ থেকে আইসা পড়বো। আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? না, আমার চকলেট লাগবে না, আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, আম্মু কাজে যাইতেছি না, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না। আমি তোমার জন্য চকলেট না, আমি তোমার জন্য একটা পুতুলও নিয়ে আসবো, ঠিক আছে? না না, আমার কিচ্ছু লাগবে না, আমি তোমার সাথে যাবো। বৌমা, নাতনিটা যে কান্নাকাটি করতেছে, তুমি যাওয়ার পর তো কানতে কানতে অসুস্থ হয়ে যাবো। আম্মা কিচ্ছু হইব না, আজকে চাকরির প্রথম দিন, ও তো দেখে অভ্যস্ত না। কয়দিন যদি দেখে যাইতাছি আইতাছি, ততদিন অভ্যাস হয়ে যাব। এই যে এইটা তোমার ডেস্ক, তুমি আজকে থেকে এখানে বসে কাজ করবে। কি রে সেলিম,